তো আমরা আশেপাশে সব সাইট সিন দেখে এবার আমরা চলে যাচ্ছি হোটেলের দিকে। আর এখানে এরকম একটা সুন্দর ভিউ, মানে অসাধারণ লাগছে। তো এবার আমরা চলে এসেছি গ্যাংটকের রোপওয়েতে। আমরা গ্যাংটকের রোপওয়েতে উঠে পড়েছি। টিকিট প্রাইস নিয়েছিল 150 টাকা করে পার পারসন। এখান থেকে ওইখানে যে সামনে দেখা যাচ্ছে ওখানে ড্রপ করবে, আরও একটা ডেস্টিনেশন আছে, ওখান থেকে আবার রিটার্ন করবে। তো তোমরা 1 ওয়ে নিতে পারো, 2 ওয়ে নিতে পারো। তো রোপওয়েতে বসে আছি, ভেতরে কাঁচ দিয়ে রেকর্ড করছিলাম, কিছু ক্লিয়ার আসছিল না ঠিকঠাক। এবার বাইরে এখানে একটা ছোট জানলা আছে, জানলার বাইরে হাত বার করে ক্যামেরা দিয়ে রেকর্ড করছি, মানে পুরো একদম ক্রিস্টাল ক্লিয়ার আসছে এবার, মানে অসাধারণ, মানে খুবই সুন্দর লাগছে। পুরো গ্যাংটকটা দেখা যাচ্ছে এখান থেকে। ওপাশে স্নো ক্যাপ মাউন্টেনও আছে, কিন্তু ওয়েদার খারাপের জন্য ক্লিয়ার দেখা যাচ্ছে না। তো আমরা গ্যাংটকের হোটেলে চলে এসেছি, আর এটা হচ্ছে হোটেলের রুমটা। আমাদের আরিটার বলে আছে গ্যাংটকে, একটু অফ সাইডে আছে। তো তোমাদের কাছে গাড়ি থাকলে তোমরা আসতে পারবে। হোটেলের রুমটা খুবই বড় দিয়েছে আমাদেরকে, 4 বেডের। তবে এটা হচ্ছে আর্টস রেস্টুরেন্টে, এখানে হোটেলের খুব বড় রুম। এই ব্যালকনি ভিউ আছে, ব্যালকনি আছে বললো, এই তো ব্যালকনি। ও টয়লেট। তো গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজ সকালবেলায় এত সুন্দর একটা ভিউর সাথে দিন শুরু হলো। তো চলো, আজকে আমরা যাব হচ্ছে ইস্ট সিকিমের কিছু ভিউ পয়েন্টস আছে, সেগুলো এক্সপ্লোর করব।